হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তাণ্ডব এটির 11 দিনের কালেকশন নিয়ে, এশা মাজার এটির 11 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো টগর এই মুভির 11 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি পাইরেসি হওয়ার পরও বাংলাদেশ থেকে মুভিটি যেরকম কালেকশন দিচ্ছে, আমরা যেরকম নিরাশা হয়ে গিয়েছিলাম যে বক্স অফিসে মুভিটি কম কালেকশন করবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে কালেকশন দেখে মনে হচ্ছে না মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন কম আসছে। আগামী সপ্তাহে মুভিটি যদি ভালো সিনেমা হল না পায়, মুভিটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগর লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশনও করতে পারত। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন দেখবেন, আমরা আশা করছি আদর রাজা স্যার এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে, কারণ মুভির থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম, মুভির রেন্টাল কম সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। আশা করছি বাজেট এবং রেন্টাল উঠিয়ে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন আনবে। ফ্যামিলি সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। কথা বলবো এশা মারজান নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বাদন ম্যাম অভিনীত এশা মারজার বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে এশা মারজারের লাইফ টাইম কালেকশন ইজিলি আমরা আশা করছি 2 কোটি টাকা প্লাস হবে, কারণ মুভিটি কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বর্তমানে মুভির কালেকশন কম, কিন্তু খুবই দ্রুত মুভিকে বেশি সিনেমা হলে রিলিজ করবে এবং সেখান থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশনও করতে পারে। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মারজার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মারজার কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এশা মারজারের লাইফ টাইম কালেকশন 2 কোটি থেকে 2.5 কোটি টাকা প্লাস হবে। মুভিটি কিন্তু ভালো পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু বর্তমানে মুভির সিনেমা হল সংখ্যা কম, মুভির শো সংখ্যা কম, যেখানে আমরা আশা করছি আগামীতে মুভিটি বেশি করে শো পাবে এবং ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো উৎসব নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স এবং হাউসফুল শো সব কিছু মিলিয়ে মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং উৎসব লাইফ টাইমে বক্স অফিস থেকে আনুমানিক 5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 80 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশ থেকে খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বিগত বছরগুলিতে যত বাংলা মুভি রিলিজ হয়েছে, সাকিব খান ছাড়া কোনো মুভি এত বেশি ভালো শো পায়নি, এত হাউসফুল শো দেয়নি, যার কারণে এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে রয়েছি। এখন কথা বলবো নীলচক্র নিয়ে বাঁচল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে এবং বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। মুভিটি বাজেটের 50% রিকভার করেছে, যেখানে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি আরও বেশি রিকভার করতে পারবে, কারণ বক্স অফিসে মুভিটি লং টাইম রান করতে পারে। নীলচক্র মুভিটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে।
নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আমরা এই মুভিটি নিয়ে খুবই এক্সাইটেড। আমরা আশা করছি আরফিন শুভ স্যারের এই মুভিটি সাকসেসফুল হবে, তার ক্যারিয়ারের একটি ভালো মুভি। আপনারা জানেন এই মুভিটিকে নিয়ে কিন্তু অলরেডি আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বর্তমানে আরফিন শুভ স্যারকে সাপোর্ট করে না, কিন্তু যারা তাকে সাপোর্ট করে বা অরিজিনালি যারা মুভি রিভিউয়ার বা ক্রিটিক্স তারা কিন্তু এই মুভিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি একটি ব্লকবাস্টার হতে পারে। মুভিটি যা আয় করে ফেলেছে, কারণ আপনারা জানেন এই মুভির বাজেট অনেক কম এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি অলরেডি 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা যেরকম ভেবেছিলাম যে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন কম আসছে, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করে বা কত বড় ব্লকবাস্টার হয় এটি দেখার বিষয়। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে লং টাইম সাপোর্ট করবে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 31 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থেকে দেখবেন শরীফুল রাজ স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, তার কাজ কিন্তু খুবই ভালো, তাকে বাংলাদেশের বর্তমানে একজন ট্যালেন্টেড অ্যাক্টর বলা হয়। আপনারা জানিয়ে দেই সিয়াম আহমেদ স্যার এবং শরীফুল রাজ স্যার দুইজনকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করে। গত রোজার ঈদে সিয়াম আহমেদ স্যার জঙ্গলির মতো ব্লকবাস্টার দিলেন, যেখানে এই কোরবানিতে কিন্তু ইনসাফের মতো ব্লকবাস্টার মুভিটি শরীফুল রাজ স্যার দিয়েছেন। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে ইজিলি 5 থেকে 7 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব অলরেডি ব্লকবাস্টার এবং বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিই তাণ্ডব পাইরেসির শিকার হয়েছে, কিন্তু আমরা আশাবাদী ছিলাম পাইরেসি হলো বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি ভালো সাপোর্ট পাবে। কিছু সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন কম আসলো, বর্তমানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন দারুণ এসেছে, যার কারণে লং টাইমে মুভিটি এখনও ভালো কালেকশন করার একটি সুযোগ রয়েছে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক তাণ্ডবকে সাপোর্ট করেছে যেভাবে তারা তুফান বরবাদকে সাপোর্ট করেছিল। আমরা আশা করেছিলাম তাণ্ডব বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে মনে হচ্ছে না মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু অবশ্যই মুভিটি 70-75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 5ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি ইউএসএ মার্কেট থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। অবশ্যই বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করবে। শুধু ইউএসএ না, মুভিটি ইউকে অস্ট্রেলিয়াতেও ভালো কালেকশন করতে পারে। নিজেদের 11 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 47 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। 70 কোটি টাকা প্লাস বিজনেস করলো মুভির প্রফিট কিন্তু 20 থেকে 25 কোটি প্লাস হতে পারে। তো তাণ্ডব মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।